হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেল। ইব্রাহিম স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং ওয়েলকাম। তোমাদের এএনএম জিএনএম সংক্রান্ত আজকে সমস্ত খুঁটিনাটি ভিডিও তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এএনএম জিএনএম সংক্রান্ত অনেক তোমাদের কোয়ারিজ শুনেছি, অনেকে অনেক কোয়ারিজ করেছো আমাকে যে স্যার এরকম একটা ভিডিও দিন যেখানে তোমাদের সমস্ত তথ্য থাকবে, সমস্ত খুঁটিনাটি তথ্য থাকবে যেগুলো আমরা সহজেই বুঝতে পারি। তো সেই নিয়ে আজকে এই ভিডিওটা থাকবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবং অনেকে আমাকে একটা প্রশ্ন বারবার প্রশ্ন করছে যে এএনএম জিএনএম ফর্ম ফিল আপটা কখন শুরু হবে স্যার? এএনএম জিএনএম ফর্ম ফিল আপটা কখন শুরু হবে? কারণ এক্সাম ডেট আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি সামনে চলে আসছে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, তো চলো ভিডিওটার মাধ্যমে যাই। তো দেখো তোমাদের আমি তোমাদের ইনফরমেশন বুলেটিনে একটা পেজ ওপেন করেছি, ঠিক আছে, যেখানে তোমরা সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য পাবে। তোমাদের আমি বোঝাবো প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে 2024-এর, এটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন, ঠিক আছে। তো 2025-এ তোমরা ইনফরমেশন বুলেটিন তোমরা কখন পাবে? দেখো তোমাদের যখন রেজিস্ট্রেশন শুরু হবে, ফার্স্ট কথাগুলো ধ্যান দিয়ে শোনো, ঠিক আছে, এবং বোঝার চেষ্টা করো। তোমাদের যদি কোয়ারিজ কোনো থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। অবশ্যই তোমাদের কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তাই জন্য বলছি একটু ধ্যান দিয়ে একটু বোঝার চেষ্টা করো। তোমাদের যে ইনফরমেশন বুলেটিন সেটা কিন্তু তোমাদের যখন রেজিস্ট্রেশন শুরু হবে তখন তোমাদের কিন্তু ইনফরমেশন বুলেটিন 2025-এর কিন্তু দেওয়া হবে। তার আগে অনেকে আমাকে প্রশ্ন করছে দাদা একটা খুঁটিনাটি তথ্যের একটা ভিডিও দিন। তাই জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছি, তাই জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের অনেক এবার হচ্ছে এক্সাম ডেট তোমাদের প্রকাশ করা হচ্ছে, কিন্তু ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। দেখো আমি বোর্ডকে ফোন করেছিলাম, বোর্ডে এখনও কোনো রেসপন্স দিচ্ছে না। তো বোর্ড একটু রেসপন্স দিয়েছে তোমাদের এপ্রিল মাসের সেকেন্ড বা থার্ড উইকের মাধ্যমে ফর্ম ফিল আপটা শুরু হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে। এবার তোমাদের এক্সাম ডেটও তোমাদের যেটা প্রকাশ করা হচ্ছে 29শে জুন, ঠিক আছে। এক্সাম ডেট তোমাদের প্রকাশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো তোমাদের বুঝতে পারছি, আশা করছি তোমরা বুঝতে পারলে পুরো বিষয়টা, যে তোমাদের এক্সাম ডেটও প্রকাশ করা হচ্ছে, তোমাদের এপ্রিলে কিন্তু ফর্ম ফিল আপও কিন্তু শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এবার দেখো তোমাদের যে জিনিসটা আলোচনা করা হবে সেটা হচ্ছে খুঁটিনাটি তথ্যগুলো। এএনএম জিএনএম সমস্ত কিন্তু খুঁটিনাটি তথ্য। তোমরা যখন ফর্ম ফিল আপ স্টার্ট করবে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লাই করবে, তোমাদের জন্য কী কী গ্রহণযোগ্য, ঠিক আছে, এর জন্য কী কী বিষয় পড়তে হবে, ঠিক আছে, এবং তোমাদের কী কী বিষয় পড়লে তোমরা বেশি নম্বর পাবে, সমস্তটাই থাকবে এই ভিডিওর মাধ্যমে, ঠিক আছে। কারণ এখানে এ থেকে জেড পর্যন্ত যেমন একটা শিশুকে পড়ানো হয়, শেখানো হয়, সেরকম তোমাদের এএনএম জিএনএম এ থেকে জেড পর্যন্ত এখানে কিন্তু বলা হবে। তার জন্য বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, পারলে স্পিডটা তোমরা বাড়িয়ে নাও, ঠিক আছে। তো তোমাদের ফার্স্ট হচ্ছে যে ফর্ম ফিল আপ শুরু হবে, তখন তোমরা ফর্ম ফিল আপ শুরু করার জন্য তোমাদের তার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাবে www.wbjeeb.nic.in, ঠিক আছে। এবার অনেকে কী করে সেটাকে ডুপ্লিকেট করে, ঠিক আছে। ডুপ্লিকেট করে ফর্ম ফিল আপ করবে, ডুপ্লিকেট করে ফর্ম ফিল আপ করার পর রেজিস্ট্রেশনে বসবে, পাস করে নিয়ে আবার পরবর্তী দেখো তোমরা ডুপ্লিকেট করতে যাবে না, কারণ ডুপ্লিকেট করলে পরবর্তী তোমাদের একটা সমস্যার সম্মুখীন হতে হবে, যেখানে তোমাদের অনেক দৌড়ি করতে হবে, অনেক প্রেশান হতে হবে। তার জন্য বলছি ডুপ্লিকেট কেউ করবেন। এবার আসি নিচের দিকে, দেখো যেগুলো হাইড করে রেখেছি আমি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমাদের জন্য হাইড করে রেখেছি। তোমরা ফর্ম ফিল আপ করার সময় তোমাদের একটা ভ্যালিড মোবাইল নাম্বার এবং একটা ভ্যালিড ইউনিক আইডি, তোমরা ইমেল আইডি, ঠিক আছে, ইউনিক ইমেল আইডি তোমরা নিজের একটা রাখবে। দেখো এবার অনেকে এখানে যে বাবার একটা দেয়, ঠিক আছে, বাবা মায়ের একটা দেয় ভ্যালিড ইউনিক আইডি বা মোবাইল নাম্বার দিয়ে দেয়, ঠিক আছে, কিন্তু তোমরা সেটা দেবে না, কারণ পরবর্তী তোমাদের সেটা অনেকটাই সম্মুখীন মানে কাজের এতে তোমাদের কিন্তু করে মানে অনেক সম্মুখীন হতে পারবে না। কারণ ধরো তোমরা যদি পাসও করে যাও, তোমাদের পরবর্তী রেজিস্ট্রেশনের সময় তোমরা সেটাকে মানে পরবর্তী তোমাদের বাবার মোবাইল নাম্বার ওটিপি যাবে, বারবার তোমাদেরকে ফোন করে বিরক্ত হতে হবে। তার জন্য তোমাদের নিজস্ব মোবাইল নম্বর দেবে এবং নিজস্ব ইমেল আইডি দেবে। তারপরে রেজিস্ট্রেশন করার সময় তোমরা একটু ভালো করে ধ্যান দেবে যে নিজের নাম, বাবার নাম, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার, ডোমিসাইল, ঠিক আছে, এগুলো কিন্তু একবার ভালো করে চেক করে নেবে। কেন বলছি দেখো, কারণ এই যে রেজিস্ট্রেশন করবে কি না, রেজিস্ট্রেশন করার সময় এই জিনিসগুলো লিখতে হবে। এবার লিখার পর তোমাদের যদি সাবমিট করে দেবে না, এই জিনিসগুলো ঠিক হবে না, ঠিক আছে, এই জিনিসগুলো ঠিকই হবে না। তার জন্য বলছি এগুলো ভালো করে একবার দেখে নেবে। পরবর্তীতে তোমরা এই যে অ্যাপ্লিকেশন আইডিটা পাবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নম্বরটা পাবে, এবং পাসওয়ার্ডটা তোমরা যেটা ক্রিয়েট করবে সেটা কিন্তু কাউকে শেয়ার করবে না, ঠিক আছে, সেটা তোমরা কাউকে শেয়ার করবে না। তারপর তোমরা ফটো সিগনেচার আপলোড করবে, তারপর তোমাদের যে সব কিছু ফিল আপ করার পর তোমাদের যে টাকা কাটাতে হবে। এবার এখানে আমাকে অনেকে প্রশ্ন করছে যে এএনএম জিএনএম ডবল এক্সাম হয় কি না। দেখো তোমাদের একটু বোঝানোর চেষ্টা একটু স্কিপ করে নাও ভিডিওটা, ঠিক আছে। জিএনএম এটা হচ্ছে দুটো। দেখো এএনএম অনলি মেয়েরা করতে পারে, জিএনএম অনলি ছেলেরা করতে পারে। এবার এএনএম কিন্তু ছেলেরা করতে পারে না, জিএনএম মেয়েরাও করতে পারে, ঠিক আছে। এএনএম মেয়েরা করতে পারে, জিএনএম মেয়েরাও করতে পারে, ছেলেরাও করতে পারে, কিন্তু জিএনএম মেলরা আবার ছেলেরা কিন্তু এএনএম করতে পারে না, ঠিক আছে। তো তোমরা ভালো ভেবে চিন্তে তোমরা কিন্তু দেবে, ঠিক আছে। তো তোমাদের কত টাকা করে লাগবে দেখো, তোমরা যদি ওবিসি এসসি এসটি জেনারেল ওবিসি এসসি হও তাহলে তোমাদের 300 টাকা করে লাগবে, আর যদি জেনারেল ক্যান্ডিডেট হও তাহলে তোমাদের 400 টাকা লাগবে, ঠিক আছে। কী বলেছে দেখে না একবার, অ্যাপ্লিকেশন ফর দ্য এক্সামিনেশন ফিস 300,
300, ঠিক আছে। অনলি ফর SC ST OBC A OBC B EWS অরফ্যান ক্যান্ডিডেট অ্যান্ড RS 40,000, ঠিক আছে, ফর অন আদার্স ক্যান্ডিডেট, ঠিক আছে, প্লাস অ্যান্ড ব্যাঙ্ক সার্ভিস চার্জ, তোমাদের ব্যাঙ্ক সার্ভিস চার্জ কাটতে পারে, ঠিক আছে। তোমাদের 400 টাকা লাগবে যদি জেনারেল ক্যান্ডিডেট হও, আর যদি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে 300 টাকা লাগবে, ঠিক আছে। বুঝতে পারলে পুরো বিষয়টা? তারপর তোমরা তোমাদের যে কনফার্ম পেজ অর্থাৎ প্রিন্ট আউট সেটা কিন্তু তোমরা নিয়ে নেবে, ঠিক আছে। তারপর আসো নেক্সট পেজ কী বলেছে দেখো। তোমাদের নেক্সট দেখো যে জিনিসটা তোমাদের জানতে হবে, নাম তোমাদের হাইড করে রেখেছি, ঠিক আছে। ইন্ট্রোডাকশন, তোমরা দেখো ইন্ট্রোডাকশন তোমরা চাইলে একটু পড়ে নিতে পারো, আমি তোমাদের এখানে বুঝাচ্ছি না কারণ টাইমটা বেস্ট হবে। এবার এক্সামটা হবে কীভাবে, NM যে এক্সাম হবে সেটা হবে কীভাবে দেখো। OMR বেস্ট এক্সাম হবে, ঠিক আছে। মানে OMR বেস্ট তোমাদের এক্সাম হবে। OMR সিটে তোমাদের কিন্তু ঘর দেওয়া থাকবে, তোমরা সেটা ব্লু পেন দিয়ে তোমাদের সেটা গোল গোল করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে? তারপরে নেক্সট দেখো তোমাদের এক্সাম শিডিউল দেওয়া হবে, সেটা 2025 তোমাদের কিন্তু সেটা চেঞ্জ হবে। এবার কোশ্চিন প্যাটার্ন, তোমাদের কোশ্চিন প্যাটার্ন কীরকম থাকবে, ঠিক আছে। কোশ্চিন প্যাটার্ন তোমাদের কীরকম থাকছে দেখো। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ আর লজিক্যাল রিজনিং টোটাল তোমাদের এখানে রয়েছে। এবার লাইফ সায়েন্স থেকে তোমরা 30 মার্কস পাবে, 30 মার্কস থাকবে। ফিজিক্যাল সায়েন্স থেকে 15, ইংলিশ থেকে আসবে 15, ম্যাথামেটিক্স 10, জেনারেল নলেজ থেকে আসবে 10 এবং লজিক্যাল রিজনিং থেকে আসবে 5। এবার অনেকে এখানে প্রশ্ন করবে আমাকে যে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, বেসিক ইংলিশ, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এগুলো আমরা কোথায় থেকে কালেক্ট করব। দেখো তোমরা লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স যেগুলো রয়েছে না, তোমরা 9, 10, 11, 9, 10 বইয়ের ওপর ভিত্তি করে এটা এক্সাম হয় বিশেষ করে। তো লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স 9, 10 রয়েছে, তোমাদের অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। ইংলিশও তোমাদের বেশি 9, 10, ম্যাথও আছে 9, 10 থেকে। জেনারেল নলেজটা একটু তোমরা ক্লাস করে অর্থাৎ আদার্স কোনো অনলাইন ক্লাস করে তোমরা সেটা করতে পারো। লজিক্যাল রিজনিং সেম প্রসেসে করতে পারো। এবার তোমাদের কিন্তু ক্যাটাগরি 2 এর তোমাদের রয়েছে 10 মার্ক রয়েছে লাইফ সায়েন্স থেকে, ফিজিক্যাল সায়েন্স থেকে 5 মার্ক রয়েছে। টোটাল তোমাদের কিন্তু 115 মার্কে এক্সাম হয়, কিন্তু রয়েছে 100 মার্ক তোমাদের কিন্তু থাকে, 100টা কোশ্চিন থাকে, ঠিক আছে। এবার তোমাদের যে ক্যাটাগরি 1 এর যে রয়েছে শর্ট কোশ্চিন, অর্থাৎ ক্যাটাগরি 2 এ রয়েছে 2 মার্কের কোশ্চিন, ঠিক আছে। ক্যাটাগরি 2 এ রয়েছে 2 মার্কের কোশ্চিন, ক্যাটাগরি 1 এ রয়েছে 1 মার্কের কোশ্চিন। ক্যাটাগরি 1 এ তোমাদের কিন্তু নেগেটিভ মার্ক রয়েছে, ঠিক আছে। ক্যাটাগরি 2 এ কিন্তু নেগেটিভ মার্ক নেই, থাকবে না, ঠিক আছে। ক্যাটাগরি 2 এ কিন্তু নেগেটিভ মার্ক থাকবে না, ক্যাটাগরি 1 এ কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। দেখো তোমাদের আমি দেখে দিচ্ছি, যেখানে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চিন থাকবে, তোমরা দেখতে পাচ্ছ এখানে মাল্টিপল চয়েস কোশ্চিন লেখা রয়েছে। তারপরে তোমাদের দেখো যেখানে তোমাদের 1 ঘন্টা সময় থাকবে এবং যে দেখো তোমাদের সিলেবাস যেগুলো বললাম আমি তোমাদের সেগুলো বলা হয়েছে। লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স উইল বি বেসিক অ্যান্ড 10 স্ট্যান্ডার্ড সিলেবাস, মানে 10 ক্লাসের যে সিলেবাস রয়েছে সেটাই থাকবে। রিকগনাইজ বোর্ড কাউন্সিলিং ইন ইন্ডিয়া অ্যান্ড বেসিক ইংলিশ, জেনারেল নলেজ, লজিক অ্যান্ড রিজনিং উইথ দ্য ইকুইভ্যালেন্ট ক্লাস 12 স্ট্যান্ডার্ড। তোমাদের ক্লাস 12 যে স্ট্যান্ডার্ড রয়েছে, মানে ক্লাস 12 যে রয়েছে জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং, সেগুলোর পড়লেই তোমাদের কিন্তু সেটা পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে তোমাদের রয়েছে OMR বেস্ট, তোমাদের বললাম যে এক্সাম হবে, OMR বেস্ট এক্সাম হবে, যেখানে তোমাদের গোল গোল ঘর দেওয়া থাকবে, সেখানে তোমরা ব্লু পেনে কালার করতে হবে, ঠিক আছে। এবার কি বলছে দেখো, তোমরা কোশ্চিন পেপার তোমাদের দেখো, কোশ্চিন ক্যাটাগরি 1 তোমাদের যেটা বললাম আমি, ক্যাটাগরি 1 এ অনলি একটা অপশান কারেক্ট হবে, যেখানে 4টা অপশান থাকবে, একটা অপশান কারেক্ট হবে। এবার তুমি যেটা 1 মার্ক যদি পেয়ে যাও, ঠিক আছে, 1 মার্কে তোমার একটা কোশ্চিন ঠিক হবে। এবার 1 মার্ক যদি ভুল হয়ে যায় সেটা, ঠিক আছে, সেটা যদি ভুল হয়ে যায় তো 1 এর 4। এবার ধরো আমি তোমাদের বোঝানো করতে বলছি 1, 2, 3, 4, এই 4টা প্রশ্ন, ধরো 4টা প্রশ্ন 4টা ভুল হয়ে গেল, ঠিক আছে। সরি একটু মিস্টেক হয়ে গেল। তো তোমরা দেখো এটা দেখাচ্ছে, দেখো 1, 2, 3, 4, ঠিক আছে, এই 4টা কোশ্চিন। এবার 4টা কোশ্চিনে তোমাদের একটু বোঝানো হচ্ছে, দেখো 1, 2, 3, 4, 4টাতে 4টেই ভুল, 4টাতে 4টে, তাহলে তোমাদের এখানে 1 মার্ক কাটা হবে। কত মার্ক? 1 মার্ক কাটা হবে, কারণ 1/4 বলেছে এখানে, দেখে না 1/4 বলেছে, 1/4, এই যে নেগেটিভ মানে 25%, মানে 100-এর 25% মার্কস কাটা হবে একটা ভুলের। এবার মানে শুধু 1 মার্কের ক্ষেত্রে, ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে কোনো তোমাদের এখানে নেগেটিভ মার্ক নেই। ক্যাটাগরি 2 এ দেখো এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই, শুধু ক্যাটাগরি 1 কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। তাই জন্য তোমরা ভালো করে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 হিসাবে তোমরা কিন্তু এক্সামটা দেবে, ঠিক আছে। তারপরে তোমাদের কী বলেছে, এবার বলছে এক্সামটা দেওয়ার পর তোমাদের মেরিট লিস্ট বেরোবে, পাবলিশ করা হবে মেরিট লিস্ট, স্কোর কার্ড, র্যাঙ্ক কার্ড তোমাদের কিন্তু পাবলিশ করা হবে, ঠিক আছে, যেটা তোমাদের জেনারেল মেরিট র্যাঙ্ক হিসাবে প্রকাশ করা হবে, ঠিক আছে। তারপর তোমাদের নেক্সট কী হয়েছে দেখো, নেক্সট কী বলেছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। তোমরা যে এক্সামটা দেবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ তোমাদেরকে সিটিজেন ইন্ডিয়া হতে হবে, ঠিক আছে, সিটিজেন ইন্ডিয়া এবং ডোমিসাইল স্টেট হতে হবে ওয়েস্ট বেঙ্গল, তাহলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, ফর্ম ফিল আপ করতে পারবে। যেখানে তোমাদের এইচএস পাস হতে হবে, এইচএস না পাস করলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে না। এবং তোমাদের 70 অর্থাৎ 17 বছর বয়স হতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে দেখো জেন্ডার, অর্থাৎ জেন্ডার অনলি ফিমেল এএনএম করতে পারবে, অনলি ফিমেল অ্যান্ড মেল জিএনএম করতে পারবে, ঠিক আছে।
এবার ম্যাক্সিমাম এজ দেখো, নো আপার এজ লিমিট, নো আপার এজ লিমিট, তোমাদের কিন্তু এখানে কোনো এজ লিমিটের কোনো সময়সীমা কিন্তু নেই, ঠিক আছে। পার্মানেন্ট অ্যাড্রেস রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গল, রেসিডেন্স কিন্তু হতে হবে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এবং তোমরা যখন ডোমিসাইল করবে, ডোমিসাইল সার্টিফিকেট করবে, তোমরা কিন্তু সেটাকে 10 বছর আগে, অর্থাৎ 10 বছর অথবা 15 বছর আগে তোমাদের দলিল বা অথবা পরিচয় লাগবে, সেটা দিয়ে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো, ঠিক আছে। তো সেটা তোমাদের পরে আমি তোমাদের বলে দেবো কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে। এবং তোমাদের এর মধ্যে এনএম জিএনএম এর মধ্যে যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, অবশ্যই তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো। এবং বন্ধুদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা কিন্তু শেয়ার করো, একটা করে লাইক করো, যদি লাইক না করো তোমাদের কিন্তু মোটিভেশন পাচ্ছি না, ঠিক আছে। এবার ল্যাঙ্গুয়েজ দেখো, ল্যাঙ্গুয়েজ কি সিলেক্ট করতে বলেছে দেখো, বেঙ্গলি জানতে পেয়ে আর নেপালি, ঠিক আছে। তারপরে কি বলেছে দেখো, এবার অনেকে আমাকে প্রশ্ন করছে যে দাদা আমাদের ইংলিশে বা স্যার আমাদের ইংলিশে 30% মার্কস নেই, তাহলে কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না? সরি, 40% মার্কস নেই, তাহলে কি আমরা ফর্ম ফিল আপ করতে পারবো না? দেখো এখানে ইংলিশের কথা বলেনি, এখানে টোটাল ওভারঅল যদি তুমি 40% মার্কস পাও তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। বুঝতে পারলে আমার কথাটা? দেখো এখানে লেখা রয়েছে, দেখো মাস্ট পাস 10+2 মানে ক্লাস 12 রিকগনাইজ বোর্ড, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে তুমি পড়তে পারো। ক্লাস 12 লাস্ট 40% মার্কস অ্যাভারেজ, তোমাদের অ্যাভারেজ পুরো বিষয়টা 40% মার্কস থাকতে হবে, ঠিক আছে। এবং মাস্ট পাস অর্থাৎ তোমাকে ইংলিশে অবশ্যই কিন্তু পাস করতে হবে, তাহলে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে। এখানে বলেছে মাস্ট পাস ইংলিশ প্লাস ক্লাস টুয়েলভ এক্সামিনেশন, ঠিক আছে। এবার ভোকাশনাল স্ট্রিমের জন্য রয়েছে আলাদা, সিবিএসসি বোর্ডের জন্য রয়েছে আলাদা, ঠিক আছে। তো তোমরা একটু দেখে নেবে, আমি সেটা বললাম না। তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল যে কোনো বোর্ড রিকগনাইজ বোর্ড, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যারা রয়েছে তাদের জন্য এটা রয়েছে, ঠিক আছে। কিন্তু তারা সিবিএসসি বোর্ড থেকে দেবে, তাদের জন্য আমি বললাম না। তোমরা যদি চাইলে এই নোটিশটা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও, ঠিক আছে। তারপর দেখো তোমাদের কি বলেছে, দেয়ার আর টু গভর্নমেন্ট, আচ্ছা দেখো তোমাদের এখানে বলি মেল, ঠিক আছে, মেল ছেলেদের, অর্থাৎ ছেলেদের জন্য দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে। একটা হচ্ছে অশোকনগর আর একটা হচ্ছে বাঘাযতীন, ঠিক আছে, বাঘাযতীন কলেজ, দুটোই রয়েছে তোমাদের ছেলেদের জন্য ইনস্টিটিউট, অর্থাৎ গভর্নমেন্ট কলেজ। আর প্রাইভেট কলেজ তো অনেক রয়েছে, ঠিক আছে। তোমরা বুঝতে পারলে ছেলেদের জন্য দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে, একটা হচ্ছে অশোকনগর আর একটা হচ্ছে বাঘাযতীন। তোমাদের এরপরে যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না প্লিজ, ঠিক আছে। এবার তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে, ঠিক আছে। তারপর তোমাদের শিডিউল প্রকাশিত হবে। এবার অনেকে এখানে কী হয় দেখো, অনেক ক্যান্ডিডেট রয়েছে ওবিসি এসসি জেনারেল দিয়ে ফর্ম ফিল আপ করে, জেনারেল যারা রয়েছে তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু যারা এসসি রয়েছে, এসসি এসটি ওবিসি, যারা ওবিসি রয়েছে ওবিসি এনসিএল লাগবে, তোমাদের বলে দিই ওবিসি এনসিএল করতে হবে। এসসি রয়েছে এসসি এনসিএল, এসটি এনসিএল করতে হবে তোমাদের, ঠিক আছে। এবার পিডাব্লিউডির ক্যান্ডিডেট রয়েছে যারা, তাদের পিডাব্লিউডি সার্টিফিকেট লাগবে। যারা অরফ্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য অরফ্যান ক্যান্ডিডেট রয়েছে লাগবে। এবং যারা সিভিল ডিফেন্স ক্যান্ডিডেট রয়েছে, সিভিল ডিফেন্স তোমাদের সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। এবং তোমরা এই যে সিভিল ডিফেন্স অর্থাৎ পিডাব্লিউ, ওবিসি এ, ওবিসি বি, এগুলো তোমরা কার কাছ থেকে মানে সিগনেচার নিতে পারবে, ঠিক আছে। অথরিটি দেখো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশন অফিসার, ব্লক ডিভিশন অফিসার, ডেভেলপমেন্ট অফিসার, এদের কাছ থেকে সিগনেচার নিলে তোমরা কিন্তু সেটা ইস্যু হবে, ঠিক আছে। আদার্সওয়াইজ কোনো ইস্যু হবে না। দেখো এই যে দেখো এখানে লেখা রয়েছে কমপ্লিট দ্য এসসি এসটি সার্টিফিকেট ক্লেমিং, ঠিক আছে। এই যে কার দ্বারা হবে, এই দেখো ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার কলকাতা, এখান থেকে তোমাদের কিন্তু তোমরা এই দেখো সাব ডিভিশন অফিসার অল ডিস্ট্রিক্ট এক্সপি কলকাতা, তোমার সাব ডিভিশন অফিসার যদি সিগনেচার থাকে তাহলে তোমরা কিন্তু এখানে সিগনেচার, সেটা কিন্তু এসসি এসটি সার্টিফিকেট ভ্যালিড হবে, নাহলে হবে না। আর ওবিসি এনসিএল, ওবিসি এ, ওবিসি বি তোমাদের জন্য রয়েছে এখানে, ঠিক আছে। ওবিসি এ, ওবিসি বি তোমাদের বললাম যে এনসিএল করতে হবে, ঠিক আছে। এনসিএল করে তোমরা কিন্তু সেটা নিয়ে যাবে। আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের জন্য ভ্যালিড কার্ড দ্বারা হবে, দেখে নাও। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, কালেক্টর, ডিপুটি কমিশনার, অ্যাডিশনাল ডিপুটি কমিশনার, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সাব ডিভিশন ম্যাজিস্ট্রেট, তালুকা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এক্সট্রা অ্যাডিশনাল কমিশনার, তোমাদের এর দ্বারা যদি রয়েছে তোমরা কিন্তু এটা করতে পারবে। চিফ ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল চিফ, তোমাদের এগুলো দ্বারা করতে পারবে, ঠিক আছে। সাব ডিভিশন অফিসারের দ্বারাও কিন্তু হবে। তারপরে তোমাদের আচ্ছা, এবার তোমাদের অনেকেই পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, ঠিক আছে। এটা এখানে বোঝার চেষ্টা করো, পিডাব্লিউডি ক্যান্ডিডেট রয়েছে, তারা অল ক্যান্ডিডেট ক্লেমিং পিডাব্লিউডি ক্যান্ডিডেট উইল বি ফিজিক্যালি রিপোর্ট, তোমাদের কিন্তু সেটা ফিজিক্যালি রিপোর্ট হবে এসএসকেএম হসপিটাল কলকাতাতে। এসএসকেএম হসপিটাল কলকাতায় তোমাদের কিন্তু ফিজিক্যালি রিপোর্ট কিন্তু হবে ফাইনাল, ঠিক আছে। সেটার জন্য আমি নোটিশ কিন্তু তোমাদের দিয়ে দেবো, মানে অর্থাৎ নোটিশ তোমাদের পেলেই কিন্তু আমরা তোমাদের শেয়ার করে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তোমরা অবশ্যই টাইমে কিন্তু তোমাদের পেয়ে যাবে। তোমরা এগুলো তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। আর আদার্সওয়াইজ এখানে কিছু নেই,
ঠিক আছে, তোমাদের যা যা ছিল আমি বলে দিলাম। এর পারফর্মার 1, পারফর্মার A, পারফর্মার B তোমাদের আমি পরে ভিডিওতে জানিয়ে দেবো, এবং তোমাদের কী ভিডিও চাই অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, তো আজকে পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, ভিডিওটা চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এএনএম জিএনএম সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকো, জয় হিন্দ।